এই স্লোগানেই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। আর ঠিক এক বছর আগেই সেই আন্দোলনের জোরেই পাল্টে যায় দেশের রাজনীতি। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসনের পতন ঘটে, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু এক বছর পর প্রশ্ন একটাই, আসলে কি বৈষম্য কমেছে, নাকি বদলেছে শুধু মুখ কিন্তু রয়ে গেছে পুরনো ব্যবস্থাই? প্রথমেই আসি প্রতিদিনের সমস্যায়, যানজট, প্রোটোকল, দুর্নীতি। প্রথম দিকে মানুষ আশাবাদী ছিল অন্তর্বর্তী সরকার সব কিছুর আমূল পরিবর্তন আনবে, কিন্তু বছর ঘুরতেই পুরনো সেই চিত্রটাই ফিরে এসেছে। পাসপোর্ট অফিসে আগের মতোই ভোগান্তি, বিআরটিএতে আটকে আছে প্রায় 7 লাখ লাইসেন্স। স্যার কালচার এখনও অটুট প্রশাসনে। রাজনৈতিক বিশ্লেষক মাহমির্জা বলেন, নিপীড়নমূলক আমলাতন্ত্র এখনও বহাল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাই এখন সমালোচনার মুখে। কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেউ জেলা প্রশাসক বদলাতে হস্তক্ষেপ করছেন, আবার কেউ শত শত গাড়ি বহরের মিছিল নিয়ে নিজ এলাকায় ফিরছেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নেই সরকারের। বরং অনেকেই বলছেন তারা এখন নিজেরাই সুবিধাভোগী শ্রেণীর অংশ। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল সাহসী ও অগ্রণী, কিন্তু আজ এক বছর পরও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নারীদের প্রতি বৈষম্যমূলক নিয়ম বহাল আছে। আন্দোলনকারী মাইশা মালিহা বলেন, নারী হেনস্থাকারীরা ফুলের মালা পরে সমাজে ফিরে আসে, কিন্তু শাস্তি পায় না। এক বছরে সরকার পাল্টেছে, কিন্তু বৈষম্যের বাস্তবতা খুব বেশি পাল্টায়নি। বড় বড় কথার আড়ালে অনেক ছোট ছোট অবিচার এখনও থেকে গেছে। তাহলে প্রশ্ন থাকেই, আমাদের সোনার বাংলায় কি আসলেই বৈষম্যের ঠাঁই নেই, নাকি বদলেছে শুধু স্লোগান, বাস্তবতা নয়? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।